প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতি মত আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এর নতুন যে ভ্যাকান্সি বেরোচ্ছে তা কিছুদিন পরে তোমাদের পরীক্ষা হতে চলেছে। বন্ধুরা, এই যে কিছুদিন পরে তোমাদের পরীক্ষা হতে চলেছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ কুড়িটি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো সেগুলো প্রত্যেকদিন সকাল 11টার সময় আমরা তুলে ধরি। আজকে জিজ্ঞাসার নাম্বার 38। অলরেডি আমরা জিজ্ঞাসা 37 তুলে ধরেছি। যা দেখেনি অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে এবং চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর এবং অঙ্ক, জিআই, জিকে শর্ট টিক্সের মধ্যে বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। চলো বন্ধুরা, এবার দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়। বন্ধুরা, আজকে আমাদের প্রথম কোশ্চেনটা দেখতে পাচ্ছি বলেছে ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে? ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে? এই কোশ্চেনটা প্রথম অপশন রয়েছে ভারতের প্রধানমন্ত্রী, অপশন বি হচ্ছে ভারতের রাষ্ট্রপতি, অপশন সি হচ্ছে ভারতের প্রধান বিচারপতি, অপশন ডি হচ্ছে সেনাবাহিনীর প্রধান। ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি, ভারতের রাষ্ট্রপতি। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখব 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন একটা চলেছে তেহরিবাদ প্রকল্প নির্মাণ কোন রাজ্যে অবস্থিত? তেহরিবাদ প্রকল্প নির্মাণ কোন রাজ্য অবস্থিত? এই কোশ্চেনে প্রথম অপশন রয়েছে উত্তরাখণ্ড, অপশন বি রয়েছে পাঞ্জাব, অপশন সি রয়েছে কর্ণাটক, অপশন ডি রয়েছে কেরল। তেহরিবাদ প্রকল্প নির্মাণ কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ, উত্তরাখণ্ড। তারপর বন্ধু পরবর্তী কোশ্চেন দেখবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন একটা চলেছে অতি উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? অতি উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা? এই কোশ্চেনটায় প্রথম অপশন বলেছে হ্যাডোমিটার, অপশন বি বলেছে ন্যানোমিটার, অপশন সি বলেছে সেলিওমিটার, অপশন ডি বলেছে পাইরোমিটার। অতি উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি, পাইরোমিটার। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন একটা চলেছে গদর পার্টি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? গদর পার্টি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে 1913, অপশন বি রয়েছে 1917, অপশন সি বলেছে 1918, অপশন ডি বলেছে 1925। গদর পার্টি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ, 1913। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে ডেনমার্কের রাজধানীর নাম কি? ডেনমার্কের রাজধানীর নাম কি? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে কোপেনহেগেন, অপশন বি হচ্ছে রোম, অপশন সি হচ্ছে মস্কো, অপশন ডি হচ্ছে লন্ডন। ডেনমার্কের রাজধানীর নাম কি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ, কোপেনহেগেন। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন একটা চলেছে কফি প্রস্তুত হয় কি থেকে? কফি প্রস্তুত হয় কি থেকে? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে ফুল, অপশন বি হচ্ছে বীজ, অপশন সি হচ্ছে পাতা, অপশন ডি হচ্ছে বাগল। কফি প্রস্তুত হয় কি থেকে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি, বীজ। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন কবে? স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন কবে? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে 1897, অপশন বি হচ্ছে 1898, অপশন সি বলেছে 1899, অপশন ডি বলেছে 1901। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন কবে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ, 1897। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন একটা চলেছে সন্ধ্যা পত্রিকার সম্পাদককে? সন্ধ্যা পত্রিকার সম্পাদককে? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে মহাত্মা গান্ধী, অপশন বি হচ্ছে বঙ্গবন্ধু উপাধ্যায়, অপশন সি হচ্ছে অরবিন্দ ঘোষ, অপশন ডি হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। সন্ধ্যা পত্রিকার সম্পাদককে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি, বঙ্গবন্ধু উপাধ্যায়। তারপরে পরবর্তী কোশ্চেন দেখবো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ বলেছে কোন বর্ণে আলোর চ্যুতি সবচেয়ে কম? কোন বর্ণে আলোর চ্যুতি সবচেয়ে কম? এই কোশ্চেনটার প্রথম অপশন হচ্ছে নীল, অপশন বি হচ্ছে বেগুনি, অপশন সি হচ্ছে হলুদ, অপশন ডি হচ্ছে লাল। বন্ধুরা, এই যে 9 নম্বর কোশ্চেন একটা চলেছে কোন বর্ণে আলোর চ্যুতি সবচেয়ে কম? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি, লাল। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে কোন রাজবংশের পৃষ্ঠপোষকতায় অমরাবতী শিল্পকলা বিকশিত হয়েছিল? কোন রাজবংশের পৃষ্ঠপোষকতায়
অমরাবতী শিল্পকলা বিকশিত হয়েছিল? এই কোশ্চেনটার প্রথম অপশন বলছে সাতবাহন রাজবংশ, অপশন বি বলছে চের রাজবংশ, অপশন সি বলছে চোল রাজবংশ, অপশন ডি বলছে পাল রাজবংশ। কোন রাজবংশের পৃষ্ঠপোষকতায় অমরাবতী শিল্পকলা বিকশিত হয়েছিল? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ সাতবাহন রাজবংশ। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি বলেছে ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদের শাসনের বিরুদ্ধে অধিকার বিষয়টি রক্ষা করে? ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদের শাসনের বিরুদ্ধে অধিকার বিষয়টি রক্ষা করে? এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে অনুচ্ছেদ 23 ও 24, অপশন বি বলেছে অনুচ্ছেদ 24 ও 25, অপশন সি বলেছে অনুচ্ছেদ 25 ও 26, অপশন ডি বলেছে অনুচ্ছেদ 26 ও 27। বন্ধুরা, এই যে ভারতের সংবিধান কোন অনুচ্ছেদের শাসনের বিরুদ্ধে অধিকার বিষয়টি রক্ষা করে, এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ অনুচ্ছেদ 23 ও 24। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে সুকুমার সেন, অপশন বি হচ্ছে গণেশ বাসুদেব মাভালঙ্কার, অপশান সি হচ্ছে কেসি নিয়োগ, অপশান ডি হচ্ছে এদের মধ্যে একটিও নয়। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান বি গণেশ বাসুদেব মাভালঙ্কার। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন একটা হচ্ছে বলেছে রাজ্য সরকারের রাজস্ব প্রধান উৎস কোনটি? রাজ্য সরকারের রাজস্ব প্রধান উৎস কোনটি? এই কোশ্চেনটা প্রথম অংশ হয়েছে ভূমি রাজস্ব, অপশন বি হচ্ছে বিক্রয় কর, অপশন সি হচ্ছে আয়কর, অপশন ডি হচ্ছে রাজ্য আবগারি কর। রাজ্য সরকার রাজস্ব প্রধান উৎস কি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি বিক্রয় কর। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখবো 14 নম্বর কোশ্চেন। বন্ধুরা 14 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ বলেছে কোন ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয়? বন্ধুরা কোন ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয়? এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে ভিটামিন এ, অপশন বি হচ্ছে ভিটামিন সি, অপশন সি বলেছে ভিটামিন বি, অপশন ডি বলেছে ভিটামিন ডি। বন্ধুরা এই যে কোন ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয়, এই কোশ্চেনটার উত্তর হবে অপশান বি ভিটামিন সি। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে ব্রাজিল, অপশন বি হচ্ছে নতুন দিল্লি, অপশন সি হচ্ছে ব্যাংকক, অপশন ডি হচ্ছে টোকিও। প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান বি নতুন দিল্লি। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 16 নম্বর কোশ্চেন। বন্ধুরা 16 নম্বর কোশ্চেনে দেখতে হচ্ছে বলেছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি আছে? ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি আছে? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে হরিয়ানা, অপশন বি বলেছে মধ্যপ্রদেশ, অপশন সি বলেছে আসাম, অপশন ডি বলেছে পশ্চিমবঙ্গ। ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি আছে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান বি মধ্যপ্রদেশ। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন একটা হচ্ছে যে প্রথম লিচু চাষ কোন দেশে হয়? প্রথম লিচু চাষ কোন দেশে হয়? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে আমেরিকা, অপশন বি হচ্ছে ভারত, অপশন সি হচ্ছে পাকিস্তান, অপশন ডি হচ্ছে চীন। প্রথম লিচু চাষ কোন দেশে হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান ডি চীন। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে কতজন সদস্য দ্বারা স্বাক্ষরিত ভারতের জন্য খসড়া সংবিধান গৃহীত হয়? কতজন সদস্য দ্বারা স্বাক্ষরিত ভারতের জন্য খসড়া সংবিধান গৃহীত হয়? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে 280 জন, অপশন বি হচ্ছে 283 জন, অপশন সি হচ্ছে 284 জন, অপশন ডি হচ্ছে 285 জন। কতজন সদস্য দ্বারা স্বাক্ষরিত ভারতের জন্য খসড়া সংবিধান গৃহীত হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি 284 জন। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে হিমালয় পর্বতশ্রেণী হলো এক প্রকার। হিমালয় পর্বতশ্রেণী হলো এক প্রকার। এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে সঞ্জয়জাত পর্বত, অপশন বি বলেছে ক্ষয়জাত পর্বত, অপশন সি বলেছে ভঙ্গিল পর্বত, অপশন ডি বলেছে স্তূপ পর্বত। হিমালয় পর্বতশ্রেণী হলো এক প্রকার। এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি ভঙ্গিল পর্বত। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেবো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন একটা বলেছে রাজস্থানের রাষ্ট্রীয় নৃত্য কি? রাজস্থানের রাষ্ট্রীয় নৃত্য কি? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে ভাংড়া, অপশন বি হচ্ছে বিহু, অপশন সি হচ্ছে ছৌ, অপশন ডি হচ্ছে ঘুমুর। রাজস্থানের রাষ্ট্রীয় নৃত্য কি? এই কোশ্চেনের উত্তর হবে
অপশন ডি ঘুমুর। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল আসার মতো গুরুত্বপূর্ণ কুড়িটি জায়গা পরিণত। বন্ধুরা তোমরা যদি এবার গুরুত্বপূর্ণ কুড়িটি জায়গা পরিণত পেতে চাও সবার আগে এবং চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে পেতে যাও, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কার মধ্যে আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিআইজিকে সঠিকভাবে বুঝিয়ে থাকি। তাই বন্ধু যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করো। কারণ তোমাদের লাইক শেয়ার আমাকে পরে ভিডিওগুলো আনতে খুবই উপকৃত করে তোলে, তাই এখনই তোমার লাইক শেয়ার এবং কমেন্ট করো। বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটি সেটাও কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের কিসের উপর ভিডিও দরকার সেটাও আমার কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার সব পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।